মর্নিং কিউট গার্ল, গুড মর্নিং। সকালটা কেমন কাটলো? উঠে ভালো মোটেও নয়, তুমি আজকে অনেক দুষ্টুমি করছিলে স্কুলে যাবে না বলে। তো তাকে তো কোনো মতে বিছানা থেকে তুলতে পারছিলাম না, সে তো উঠবেই না। তারপরে এই যে অবশেষে উঠেছে। মুখটা দেখি, মুখটা দেখি, কি অবস্থা মাথাটা। চলো রেডি হবে, স্কুলে যাবে। অনেক ঠান্ডা ঠান্ডা। তো চলো, দেখো রোদ বেরিয়েছে বাইরে, কত মিষ্টি রোদ। এখনো কুয়াশা আছে, দেখতে পাচ্ছ? দেখা যাবে না ভালো, কারণ বাইরেটা এখনো কুয়াশা আছে আর রোদও আছে। তো চলো ওকে রেডি করাই, খাবার করি। দেখেছো কত ভালোবাসা স্কুলের প্রতি। স্কুলে যাবে, নিজের বুটটাকে নিজেই কত সুন্দর করে মুছে রেডি করছে। ভালো ভালো। আমি শিখিয়েছি অবশ্য যে নিজের কাজ নিজেকেই কিছু করতে হয়। তো এই যে মোছামুছি চলছে, ও রেডি হয়ে গেছে। কেউ আমার দিকে তাকাও। হয়েছে মোছা? পড়ো নাও। এই যে রেডি, এবার স্কুল গাড়ির আসার অপেক্ষায়। তা ওষুধ খেয়ে নাও একটু। তো এখন সকালবেলা উঠে মেয়েকে ফ্রেশ করিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমার জন্য আমি নিয়ে বসেছি চিয়া সিড। ভিজিয়েছিলাম, অনেক দিন ভিজানো হয়নি, কারণ হচ্ছে টাইম পাচ্ছিলাম না, আর এখানে ওখানে যেতে হচ্ছিলো, ওই জন্য হয়নি, কিন্তু আবার কন্টিনিউ করব। তো ভিজিয়েছি, তো সেটাই খাওয়া হবে। গুলে নিয়েছি চামচ দিয়ে। তো 9টা বেজে গেছে, 9টা বাজে, কিন্তু এখনও মেয়ের স্কুল গাড়ি আজকে আসেনি। ফোন করলাম, বললো একটু দেরি হবে। ঠিক আছে, এসো। তো এখন স্কুল গাড়ি আসেনি, তাই জন্য আমিও বসে বসে খাচ্ছিলাম। তারপরে খেতে খেতে দেখলাম স্কুল গাড়ি চলে এসছে। তো চলো নিচে যাওয়া যাক। এখন মেয়েকে দিতে যে নিচে নামছি, স্কুল গাড়ি চলে এসছে। ও আগে আগে চলে গেছে, আমি যে নামছি। নিচে চলে এলাম, এসে দেখছি স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন তো পুরো এই মানে ঘরের সামনেটা আসতে পারছে না। তো ওই যে স্কুল গাড়ি একটা সাইডে দাঁড়িয়ে আছে, সেখানেই যাব। মেয়ে তো আগে আগে ছুটেছে। তারপরে ওকে গাড়িতে তুলে দিলাম। গাড়িতে তুলে ও ভিতর থেকে আবার আমাকে টাটা করছে, আর গাড়িওয়ালাকে মানে গাড়িওয়ালা ভাইকে কিছু বলছিলাম আমি, তো সেই কারণে আরও দাঁড়িয়েছিলাম। তো চলো ও চলে যাক, আমরা ঘরের কাজ করি ততক্ষণ। থাকতাম, এখানে থাকলে সবার সাথে টুকটাক কথা হতো, মানে উপর থেকেই কথা বলতাম, নিচে নামতাম না। তো সেই হিসেবে আজকে নিচে মেয়েকে স্কুল গাড়িতে দিতে গেছি। দিতে গিয়ে নিচে নেমেছি। নিচে নেমে তো কিছু কাকিমাদের সাথে দেখা হয়ে গেল। কাকিমারা ওই তাই বলছে তুমি তো নিচে নামো না, আগেও নামতে না, এখনও নামো না, তোমার সাথে সেই হিসেবে গল্প করা হয় না। অনেক কষ্ট হচ্ছে, সিঁড়িতে উঠতে উঠতে কষ্ট হয়ে যায়। তা বলছে তুমি তো নামো না, আগেও নামতে না আর এখনও নামো না, তুমি মাঝে মাঝে নামলে তোমার সাথে একটু গল্প হয়। তো আমি বললাম অনেক কষ্ট লাগছে। তো আমি বললাম নামবো, কাজ থাকে, আর ভালো লাগে না, এই 3তলা থেকে নামতে উঠতে ভালো লাগে না। আগে আমরা এই ঘরের থেকে গেছি অনেক দিন, অনেক বছর থেকে গেছি, দিন নয়। তাই কাকিমারা বলছিল যে তুমি নামো না বলে কথা হয় না, নামবে মাঝে মাঝে। তো চলো উপরে এসেছি, এতক্ষণ গল্প করছিলাম, অনেক দেরি হয়ে গেছে। এই যে মেয়ের জিনিসপত্র, আমার কিছু এসব সব কাচাকুচি করলাম। ওই পাশে আছে সব, এই যে কাচাকুচি করে নিয়েছি। এখনও কিছুটা বাকি আছে, মানে রোজের যেসব পরা টরাগুলো হয়। এই যে শাড়ি দুটো অনেক দিন মানে ধোয়া হচ্ছিল না, বাট এই শাড়িটা দেখো এক্ষুনি মেলেছি, কিন্তু এক্ষুনি শুকিয়ে গেছে। একটা সবজিওয়ালাকে বললাম কাঁচা লঙ্কা নেবো, এখনও এসে পৌঁছাচ্ছে না, বললো ওদিক দিয়ে ঘুরে আসছি। ঠিক আছে এসো।
এইসব কাচাকুচি সব হয়ে গেছে, তো চলো। তারপরে হয়েছে কি, নিচে কিছু সবজিওয়ালা এসেছিলো, তো সবজিওয়ালাকে আমি বলে রেখেছিলাম যে তুমি ওদিক দিয়ে যখন আসবে, ঘুরে যখন আসবে তখন আমাকে একবার ডাকবে, আমি কিছু নেওয়ার আছে। তো তেমন কিছু নেব না, একটু গাজর নিতে যাব, একটু কাঁচা লঙ্কা আর একটা কিছু মটরশুঁটি নেব, সেটাই আর কি, যাই জন্য গেছিলাম। তারপরে ভাবছিলাম আর কি কি আছে দেখা যাক, তাই নেব, এরকম গেছি। তো দেখো এখানে পাড়ার মধ্যে মাছও আসে, এরকম সব কিছুই আসে। তো চলো নিয়ে আমরা নেওয়া আমার হয়ে গেছে, উপরে চলে যাই। চলে এসেছি, হচ্ছে গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, মটরশুঁটি পরে দেখাচ্ছি, একটু কাজ আছে, কাজটা করে নিই। অনেক কিছু কাচাকুচি করার পরে আজকে না আমার একটু মানে অন্যরকম খেতে ইচ্ছা করছিল। লেবু নয়, এটা শুকিয়ে যাচ্ছিল, খাওয়া হচ্ছিল না, তাই খাচ্ছি। নিচে গেছিলাম, নিচে থেকে সবজি বাজার করে নিয়ে এসে মনে হয় কি এনেছে দেখো, এনেছে গাজর, কাঁচা লঙ্কা। গাজরগুলো এত ফ্রেশ তা কি বলবো, দেখো একদম পুরো ফ্রেশ গাজর, অনেকগুলো আছে, অনেক আছে এর মধ্যে, পুরো ফ্রেশ গাজরগুলো নিয়েছি। এগুলো মানে ভাজা খাওয়া এরকম কিছু নয়, এটা মানে আমি কাঁচা খাওয়ার জন্য। আর মটরশুঁটি, অনেকগুলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইগুলো আজকে এখনো কি রান্না করবো সেটা এখনো ভেবে উঠতে পারিনি, ভাবছি যে কি রান্না করা যায়, সেই হিসেবে রান্নাটা করব। লেবুটা দেখো পুরো শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম কেটে খেয়ে নিই, মেয়েকে তো খাওয়ানো হয়, আবার আনা হবে, তো ভাবলাম খেয়ে নিই, চলো এটা খাই। এক্ষুনি চলে এলে, তোকে ফোন করলো না আমাকে? হ্যাঁ ঠিক আছে। ডাল হয়েছে, টমেটো ভর্তা, এই যে সব সবজি সিদ্ধ, এটা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে সিদ্ধ খাওয়ার জন্য লঙ্কা ভর্তা, এটাই আজকের। তো এই যে সব সিদ্ধ নিয়ে নিয়েছি, মটরশুঁটি, গোটা একটা ছোট টমেটো, ফুলকপি, সিম। তো চলো খেয়ে দেখি একটু কেমন লাগে খেতে। এই যে লঙ্কা ভর্তা, দারুণ টেস্ট। মানে আজকে আমি জাস্ট আমার ইচ্ছা করতো সেটাই আমি করলাম, কিন্তু আজকের থেকে আমি ভর্তা করে খাবো। দারুণ টেস্ট, দারুণ। অমায়িক খেতে, চলো খেয়ে নিন।